নমস্কার বন্ধুরা, আজ আমি আপনাদের সামনে উপস্থিত হয়েছি এক বিস্ময়কর বিষয় নিয়ে। আপনি নিশ্চয়ই শুনেছেন যে আস্ত একটা সূর্যই তৈরি করে ফেলেছে চীন, যার নাম দেওয়া হয়েছে কৃত্রিম সূর্য। কিন্তু আপনি কি জানেন এই সূর্য বানানোর পেছনে কত টাকা খরচ হয়েছিল চীনের? এই সূর্য প্রাকৃতিক সূর্যের চেয়ে কত গুণ বেশি উষ্ণ, কত মিলিয়ন ডিগ্রি সেলসিয়াস তাপ উৎপন্ন করতে পারে? সকল ধরনের প্রশ্নের উত্তর নিয়ে আজ আমি আপনাদের কাছে উপস্থিত হয়েছি। তো বন্ধুরা, আপনারা আমার ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন, তাহলে এই সব প্রশ্নের উত্তর আপনারা পেয়ে যাবেন। তো চলুন তাহলে বন্ধুরা যাওয়া যাক। সূর্যটির নাম দেওয়া হয়েছে কৃত্রিম সূর্য, আসলে যা নিউক্লিয়ার ফিউশন রিঅ্যাক্টর। চীন সরকার নিয়ন্ত্রিত সংবাদ মাধ্যম দাবি করেছে তারা একটা কৃত্রিম সূর্য তৈরি করেছে। এর ফলে চীনের পরমাণু শক্তি গবেষণার ক্ষমতা বহুগুণ বেড়ে গেল বলে তাদের দাবি। চুল্লিটি চীনের বৃহত্তম ও সবচেয়ে উন্নত পারমাণবিক ফিউশন পরীক্ষামূলক গবেষণা যন্ত্র। চুল্লিতে উৎপাদিত বিপুল পরিমাণ তাপ ও শক্তির কারণে একে কৃত্রিম সূর্য বলা হয়। এই রিঅ্যাক্টরের নাম HL-2M টোকামাক। চীনের বৃহত্তম ও আধুনিকতম এই নিউক্লিয়ার ফিউশন এক্সপেরিমেন্টাল রিসার্চ ডিভাইসের মাধ্যমে দূষণহীন শক্তিশালী শক্তি উৎপন্ন করা হয়। এই শক্তির উৎস উন্মুক্ত করা সম্ভব বলে বিজ্ঞানীরা মনে করেছেন। গরম প্লাজমা দ্রবীভূত করতে এই রিঅ্যাক্টর ব্যবহার করে একটি শক্তিশালী চৌম্বকীয় ক্ষেত্র, এর ফলে এর তাপমাত্রা 150 মিলিয়ন ডিগ্রি সেলসিয়াস টপকে যেতে পারে, অর্থাৎ সূর্যের থেকে উষ্ণতা 10 গুণ বেশি হতে পারে বলে বিজ্ঞানীরা মনে করছেন। চীনের দক্ষিণ পশ্চিম সিচুয়ান প্রদেশে গত বছর শেষ হয়েছে এই রিঅ্যাক্টর তৈরির কাজ। চীনা সরকার নিয়ন্ত্রিত সংবাদ মাধ্যম পিপুলস ডেইলির দাবি, এর ফলে শুধু যে চীনের বিদ্যুৎ শক্তির কৌশলগত চাহিদা মিটবে তা নয়, ভবিষ্যতে শক্তি ও জাতীয় অর্থনীতিতেও বিরাট অবদান রাখবে। 2006 সাল থেকে চীনা বিজ্ঞানীরা ছোট ছোট নিউক্লিয়ার ফিউশন রিঅ্যাক্টর তৈরি করার চেষ্টা করেছেন। এদিকে ফ্রান্সের তৈরি বিশ্বের বৃহত্তম নিউক্লিয়ার ফিউশন রিসার্চ প্রজেক্ট ইন্টারন্যাশনাল থার্মোনিউক্লিয়ার এক্সপেরিমেন্টাল রিঅ্যাক্টর কাজ শেষ হবে সম্ভবত 2025 সালে। এ নিয়ে কর্মরত বৈজ্ঞানিকদের সঙ্গে কাজ করার সময় তারা এই কৃত্রিম সূর্য ব্যবহার করতে চান। ভাবুন বন্ধুরা, কৃত্রিম সূর্য চালু করতে আনুমানিক 2250 কোটি মার্কিন ডলার খরচ হয়েছে। এই কৃত্রিম সূর্য থেকে প্রায় 150 মিলিয়ন ডিগ্রির বেশি তাপমাত্রা উৎপন্ন হতে চলেছে। তো বন্ধুরা, আপনারা শুনলেন চীনের তৈরি করা কৃত্রিম সূর্য সম্পর্কে অজানা কিছু তথ্য। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না। ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।